আজকে এমন এক নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, যে নবীর একজন উম্মতের দাম জিবরাইলের চাইতে আরো বেশি হয়। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হয় না। যেই নবীর উম্মত একজন বাকি থাকতে হাসরের ময়দানে বেহেশতের দরজা বন্ধ হবে না। সেই নবীর উম্মত, সেই নবী কত শান, কত মান, কত ইজ্জত, কত সম্মান। যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে পিছনে বসার জায়গা দিলে চেয়ারগুলো সাইড করতে হবে, চেয়ারগুলো সাইডে দেন। আপনারা দুরূদ শরীফ পড়ুন। এই ফাঁকে প্যান্ডেলটা সুন্দর সাজিয়ে পেল, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যে নবীর উম্মত, এই নবী পাওয়া সবচেয়ে বড় বাজেট পাওয়া। এই নবীর উম্মত যারা হয়েছেন, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই। সে নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা দুইটা জিনিস আদায় করব। একটা হলো জীবনের গুনাহ মাফ, আরেকটা হলো দয়াল নবীকে একদিন স্বপ্নে দেখব। দুই দাবি আদায়ের পক্ষে আপনারা কি থাকতে রাজি আছেন? এই দুইটা দাবি যদি কারো আদায় হয়, সবচেয়ে বড় ধনী হবেন। কারণ পৃথিবীর সম্পদ সম্পদ নয়। আমি তো বলেছি, রাত্রে অনেক কিছুর মালিক হইয়া ঘুমাইলেন, সকালে যদি মৃত্যু হয় আপনি শুধু 3 টুকরা কাফন, আর কিছুই আপনার নাই। সেদিন আসার আগে আমরা জীবনের গুনাহগুলি মাফ নেব, দয়াল নবীকে একদিন স্বপ্নে দেখব। কি করে গুনাহ মাফ পাওয়া যায়, কি করে নবীজিকে স্বপ্নে দেখা যায়, সেজন্যই তো আজকের এই মাহফিল। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় ঢুকি। আলোচনায় ঢুকার আগে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন, আর আপনারা ধৈর্যের সহিত বসে পড়ুন। আলোচনার মধ্যে কথা বলবেন না, চুপ থাকবেন, বরকত পাবেন। মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ নিজে কোরআন শরীফে ঈমানদারের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ও ঈমানদার মেয়ে পুরুষ, নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাকছেন। ও মা বোনেরা, তোমরা ভাইবো না যে শুধু পুরুষেরা ওয়াজ করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ বুঝি শুধু পুরুষের জন্যই না, মহিলাদেরকেও আল্লাহ পাক আদর করে, মায়া করে। মহিলাদের উদ্দেশ্যেও আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার বিশ্বাসীরা, নর নারী মেয়ে পুরুষ সকলকে ডাকছেন, তোমরা কি করো, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও।
একটা মেয়ে যদি ইসলামে ঢুকে তার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে, কিন্তু ইসলামে ঢুকতে হবে। একটা পুরুষ যদি ইসলামে ঢুকে তার জন্য আল্লাহর জান্নাত পাগল হবে, তার বাস্তব। আমার নবী ইসলামে যারা ঢুকেছে তাদেরকে নিয়ে আলোচনায় বসলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর জন্য 8টা জান্নাত পাগল হয়ে গেছে। অন্য নবী রাসূলের উম্মতেরা ছিল জান্নাতের পাগল, আর আমরা যে নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর জান্নাত পাগল। সম্পূর্ণ বিপরীত। অন্য নবী রাসূলের উম্মতেরা জান্নাতের পাগল, আর আমাদের জন্য জান্নাত পাগল। কখন? যখন আমরা ইসলামে ঢুকব। নবীজির সমস্ত চেহারা মোবারক থেকে মুক্তা ঝরতেছে, আনন্দের বন্যা যেন বয়ে গেছে। সাহাবীরা নবীজির চেহারা দেখে ভাবতেছেন ঘটনা কি, নবীজিকে এত আনন্দময় দেখা যাচ্ছে, কারণ কি? রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল, আমার একজন উম্মতের জন্য 8টা বেহেশত পাগল হয়ে গেছে, সে উম্মতটা কে তুমি একটু বলো তো। কিতাব লেখে জিবরাইল যার দিকে ইশারা করেছেন ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর ইসলামে ঢুকার পর এত নির্যাতন, এত অত্যাচার, এত কষ্ট, কিন্তু সব সহ্য করতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। আবু বকর সব ছেড়ে দিতে রাজি, রাসূলের প্রেম ভালোবাসা ছাড়তে রাজি না। যে আবু বকরের জীবনী আমার নবী পাক মসজিদে নববীতে একদিন রুমাল বিছাইয়া বলতেছে, তোমরা কে কি পরিমাণ ভালোবাসো আমাকে আমি একটু প্রমাণ করব। কে কি দিয়ে আমার ভালোবাসা খরিদ করবে আমি দেখব। সকলেই বাড়িতে চলে গেছে, যা যা পায় রাসূলের ভালোবাসা সব নিয়ে আইসা পড়ে। নবীজি গায়, কি আনছো? হুজুর, আমার সম্পদ যা ছিল 4 ভাগের 1 ভাগ নিয়ে আইছি আপনার জন্য। তুমি? হুজুর, আমি 4 ভাগের 2 ভাগ নিয়ে আইছি। তুমি? আমি 4 ভাগের 3 ভাগ নিয়ে আইছি। এমনকি মদিনার মহিলারা পর্যন্ত এই খবর শুনে কানের অলংকার খুলে, গলার হার খুলে, হাতের হাইবুড়ি খুলে নবীর ভালোবাসা খরিদ করার জন্য পাঠাইয়া দিতেছে। শুধু হাইবুড়ি, কানের অলংকার, গলার হাত দিয়েই নবীর ভালোবাসা শেষ করে নাই। মদিনার মহিলারা নিজের জীবন দিয়েও নবীর ভালোবাসা খরিদ করেছে। কুলের বাচ্চা দিয়েও ভালোবাসা খরিদ করেছে। নবীজি যুদ্ধে যাবেন, একজন মহিলা রাস্তায় গিয়ে 6 মাসের বাচ্চা ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাসূল সামনে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, মেয়েরা তো যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমি তো এখন যুদ্ধে যাইতে পারবো না। নবী গো, দয়া করে আমার 6 মাসের বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আমার নবী বলেন, 6 মাসের বাচ্চা যুদ্ধে নিলে কি লাভ হবে? মেয়েটা কাঁদতেছে, হুজুর আমি জানি এই কথা বলবেন। নবী গো, আমি যে সহ্য করতে পারি না, এমন সুন্দর চেহারাওয়ালা নবী যুদ্ধে যাবে, কেউ যদি নবীর গায়ে আঘাত করে এটা আমি মাইনা নিতে পারি না। হুজুর আমিও যাইতে পারবো না, আমার আর কেউ নাই, কাকে দিব আপনার পক্ষে? এই ছেলেটাকে নিয়ে যান। যুদ্ধ করতে যদি নাও পারে, আমার বিশ্বাস যদি এই নবীর সুন্দর চেহারায় কেউ তীরের আঘাত করে, এই তীর নবীর গায়ে লাগার আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। তীরের আঘাতে আমার কলিজার টুকরা 6 মাসের শিশু সন্তান জীবন চলে যাবে, আমি মায়ের দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। 6 মাসের বাচ্চার জীবন দিয়ে নবীর ভালোবাসা খরিদ করেছে মদিনার মহিলারা। বলুন, এই ভালোবাসায় কি লাভ হয় না লস হয়? আল্লাহু আকবার। বাবারা বসুন, কে আপনারা সে নবীর ভালোবাসায় বসে আছেন? আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আপনাদেরকে না নিয়ে
আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। বসুন, নবী তো আপনাদের দরদি, নবী উম্মতের দরদি। এই দরদি নবী কই পাবেন? এই রজব চাঁদ আমার আল্লাহ 3টা মাস বন্টন করেছে। আল্লাহ বলেন, বন্ধু, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, আর তোমাকে দিলাম শাবান। আমি নিলাম রজব, তোমাকে দিলাম শাবান। আমার নবী শাবান পায়াও চুপ করে মায়ার নজরে তাকিয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু, তোমার কি আরো কিছু চাওয়ার আছে? আমার নবী উম্মতের দরদি নবী মায়ার সুরে ডাকে, মাবুদ, আপনি রজব দিলেন, আমাকে শাবান দিলেন, আমার উম্মতের কি কিছু দিবেন না? দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। ওলি হন দিব বাস্তব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী, উনি বাদশাহী ছাইরা আল্লাহর বন্ধুত্বে চলে গেলেন, ওলি হয়ে গেলেন। লম্বা ঘটনা। একটা কম্বল নিয়ে গেলেন, বাদশাহীর কিছুই নেয় নাই, কম্বলটা গায়ে দিয়ে শুন, বিছাইয়া শুন। কম্বল ছিঁড়তে ছিঁড়তে 4 ভাগের 1 ভাগ আছে। একদিন প্রচন্ড শীত, পাহাড়ে ঘুমাবেন তো, নিচে বিছাইলে গায়ে দিবার থাকে না, গায়ে দিলে নিচে বিছাইবার থাকে না। নিচে বিছাইয়া শুইছে, শুইয়া শীতে ফুটবলের মতোই নিচে। আবার ডাহে, আল্লাহ, বন্ধু গো, তোমার সাথে বন্ধুত্ব করেছি, তোমার বন্ধুত্বের জন্য সব ছেড়ে দিছি, এখন আমার শীত করে, আমার কম্বল দাও। আচ্ছা, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনেনি? কয় না? দি আল্লাহর ওলিরা যদি কয়, আল্লাহ ইমুকের ছেলে নাই, একটা ছেলে তার দিয়া দাও, দেয়নি? বাস্তব। আমার পীর সাহেব কিবলা কুমিল্লা জেলার মুরাদনগর থানা সোনাকান্দা গ্রাম, ভৈরবের এক ব্যক্তি 6টা মেয়ে, ছেলে হয় না। আমাদের গ্রামে আসতেন পীর সাহেব হুজুর প্রত্যেক বছর। উনি এখন দুনিয়ায় নাই, ওনার ছেলে এ দায়িত্বে আছেন, উনি যান। আমি নিজে বললাম, হুজুর 6টা মেয়ে হয়েছে, ছেলে নাই। সঙ্গে সঙ্গে একটা ধমক মারলেন, এই মেয়ে কে দিল, মেয়ে কে দিল, ছেলে কি উনি দিতে পারে না? তুমি মেয়ে দিতে পারো, একটা ছেলে দিতে পারো না? আমি শামসুল হুদা হয়ে গেলাম, একটা ছেলে তারে দিয়ে দিও। কেমনে কয় দেখেন। ওনার বাবা আব্দুর রহমান শাহ, মেইন পীর, যিনি সোনাকান্দা, আমাদের গ্রামে যাইতেন। আমি দেখি নাই, আমি তখন দুনিয়াতে আসি নাই, দেহুম করতে। যিনি প্রথম নিয়েছেন ডাক্তার আব্দুল বারি, ওনারও 6টা মেয়ে। বলছে, হুজুর আমার ছেলে নাই। হাত তুলে দোয়া করছে, আল্লাহ আব্দুল বারিকে আমি একটা ছেলে দিলাম। আল্লাহর ওলি ছেলে দাঁড়ায় দাঁড়ায়, আমি একটা ছেলে দিলাম, ছেলের নাম রেখে গেলাম হাদিয়া স্বরূপ, তোমার কাছ থেকে নিলাম হাদিয়া, নাম রাখলাম আব্দুল হাদি। 6 মেয়ের পরে আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে ছেলের দরখাস্ত করে নিজে দিয়া জায়গা, আমি বাড়ি সামনে ছেলে দিয়ে গেলাম, ছেলের নামও রেখে গেলাম আব্দুল হাদি। পরের বছরই ছেলে হইছে, নাম রাখছে আব্দুল হাদি, ও হনো বাচ্চা আছে। তো ওলিরা কইলে দেয়, আমরা কইলে হনে না।
কারণ কোন কোন মুখ এখনো কইলে দেয়, আমরা তো পারি না। কারণ এমন একটা সময় ছিল আমাদের দেশে, বৃষ্টি না হইলে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, বৃষ্টি নামাজ শেষে দুইটা হাত বাড়াইছে, হাত নামাইতে পারে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য কানতে কানতে চোখের পানি জমিনে পড়ে, কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ে না। তাহলে বোঝা গেল দেউইন্যা আছে, নেউইন্যা। নিজেরা যখন পারি না তখনই তো আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার। আর যাইবেন কেমনে? এক কিসিমের হুজুর আছে ফতোয়া দিব শিরিক শিরিক। হেরা যে রাস্তা ভাঙিয়ে গেলে চেয়ারম্যানের কাছে গমের লেগে যাইতারে, ঘরে ঘরে সামরা লেগে যাইতারে, এটা শিরিক না। ওলিদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করো, আমরা পারি না, ওলিরা কইলে দেয়, এটা শিরিক হয়। হেরার তো যে ছাই মানুষের কাছে হাত পাতে, এটা শিরিক হয়। এটা বুঝে না, বুঝা দরকার। আমি অনুরোধ করব, ইসলাম বুঝেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। নবীর আদর্শ ওলিদের জীবনী থেকে শান্তির ইসলাম তালাশ করুন। এখনো সেই ইসলাম আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে বিরাজ করতেছেন, কিন্তু আমরা গড়ে নিতে পারলেই আমরা সুখী হব। সকালে বলুন আমিন। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? কারণ এক রাইতে আলোচনা কত করুন যাইব, শেষ করে যাইতে না সব আলোচনা। যাই হোক, আমি মেন কথাগুলো বলছি আপনাদের সামনে। কিন্তু মা খাদিজা নবীকে চিনছে, আরো কারখানা দেখতেছে, সাপে বাতাস করে। কি আশ্চর্য, অজগর সাপে বাতাস করে। এই নবীর উম্মত হইতালে এই মর্যাদা আপনাকেও পাবেন, কিন্তু ঘুষের এই সুযোগ দিবে না। জাতিসংঘের মহাসচিবরেও এই সুযোগ। অজগর সাপে যদি বুশের হয়, কোন পানি লাগবো খাইতে? পানি ছাড়া খাইব। আর আমার নবীর উম্মত হইলে আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাকতেছে, আল্লাহ আমার শীত করে, আমার কম্বল দাও। ওলিরা চাইলে দেয়নি। আল্লাহু আকবার। গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাক একদিন দেখে নদীর পার দা যাইতেছে, এক মহিলা নদীর থেকে পানি ভরাইয়া রাইখা, হাইরে কান্না, মায়ার কান্না, সবাই চলে গেছে, এতিমের মতো মহিলাটা কান্দে। গাউসে পাক খাদেমকে পাঠাইলেন, দেখো তো মহিলা কেন কান্দে? হুজুর, একটা ছেলে নাকি বিয়ে করতে গিয়েছিল, বউ সহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এই ছেলের মায়ায় মা কান্দে। মা কিন্তু ছেলেরে বলতে, যতদিন বেঁচে থাকে মা ছেলের ব্যথায় কান্দে। ছেলেরা গেলাম বুইলা যায়, কান্দতেছে। 12 বছর নাকি হয়েছে, ছেলের ব্যথায় মা বলতে পারে না, এখনো কান্দে। কানতে কানতে চোখ নষ্টের পথে চলে গেছে। গাউসে পাক আল্লাহর ওলি, ওলিদের তো মায়া দয়া বেশি, কয় কি, হ্যাঁ কানতে নিষেধ করো। এমনি 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইছে, আল্লাহ মহিলারে 12 বছর কান্দাইছো, আমি আব্দুল কাদির হাত বাড়াইছি, আমারে পারলে ফিরাইও। আর ফিরাইবো কেমনে? নবীর আদর্শ মাফিক। নবীজিও কোনো কিছু দরকার হলে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইতো। 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আমি আব্দুল কাদির হাত বাড়াইছি। আচ্ছা, আব্দুল কাদির জিলানী গাউসে পাক বড় পীর জীবনে কোনোদিন ঘুষ খাইছে? সুদ খাইছে? মিথ্যা কথা কইছে? অন্যের সম্পত্তি দখল করছে? গাউসে পাক কি জীবনে কোনোদিন নামাজ ছাড়ছে? এগুলি থাকতে হবে। এবার হাত বাড়াইছে, আল্লাহ ছেলেটারে ফিরিয়ে দাও, মা কাঁদতেছে, আমার সহ্য হয় না। আমার মায়া হয়, তোমার মায়া হয় না? 12 বছর কাঁদতেছে। আল্লাহ কয়, আব্দুল কাদের 12 বছর হয়েছে মারা গেছে, ওহন কইলি কি আর সম্ভব? তাইলে ছেলের বউ সহ ফিরাইয়া দিলাম। আচ্ছা, এই ক্ষমতা কি বুশে রইব? আখিরি নবীর উম্মত যারা আল্লাহর ওলি, তাদের খালি দুনিয়াত না তো কবরে গিয়ে আবার যারা ওলি বিশ্বাস করে না, যেই দলের লোকেরা, নাম কইতাম না, খবর হইতেছে, যারা বিশ্বাস করে না, এদের আলোচনার থেকে বলছি। এক কাফন সূরার ঘটনা। আল্লাহর ওলি কবরে শুইছে, শুয়ার আগে কাফন সূরা একদিন ওলির বাড়ির সামনে দা জায়গা ডাইকা কয় করে, কাফন সূরা তুই তো কাফন চুরি করস, লাশটা কবর দিয়ে এলে কাফনটা খুললা লই আস। তোর একটা অনুরোধ করি, একটা কাফন কত বিক্রি করবি? 100 টাকা। এই যে 100 টাকা তোর আমি দিয়া গেলাম গা, আমার কাফনটা কবরতে খুললা আমার উলঙ্গ করিস না, তোর আগে আমি তোর টাকা দিয়ে গেলাম।
এই ঘটনাটা আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি। উনি আগেই 100 টাকা দিয়ে গেছে গা, কবরে শুইছে, মানে যার যেটা অভ্যাস এটা না কইরা পারে। হ্যাঁ, তো ঠিক সময় মতো গিয়া কবরে ঢুকছে, ঢুকিয়া মাথার থেকে কাপড় খুলতেছে, খুলতে যে নাভি পর্যন্ত কাপড়টা খুলে আনছে, আরেকটু টান দিলেই তো বেআব্রু হবে। এমন সময় দেখা গেল কবর থেকে আল্লাহর ওলি 2 হাতে থাফা দাহের ধরছে। যারা ওলিদের ক্ষমতা বিশ্বাস করে না তাদের আলোচনার থেকে বলছি, থাফাদা 2 হাতে ধরছে পরে হয়তো চিল্লাইতেছে, আমারে ছাইরা দেন, আর চুরি করতাম না। কিন্তু কবর থেকে তোর কথা কইতো না, ধরছে অনেক টানাটানি পরে ছাড়ছে, ছাইরা উপরে উঠার পরে জ্বর আইসা গেছে। কি হয়েছে তোমার? এই ঘটনা, আমাকে ধরে ফেলছে, কবরে ধরে ফেলছে, আমি কাপড় আনতে পারি নাই। এই জ্বর আসতে আসতে অবশেষে সেই কাফন চূড়া মারা হয়ে গেছে। তাইলে ওলিদের ক্ষমতা মৃত্যুর পরেও আছে কিনা? আসলে আমাদের দৃষ্টিতে মরেছে। আমার নবী বলেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওইরকম ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ হবে না লস হবে? বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ডাকতেছেন, আল্লাহ এই লোকটা সন্তানের মায়ে 12 বছর কাঁদতেছে। আল্লাহ, তোমার মায়া হয় না? আমার মায়া হয়েছে, তোমার মায়া হয় না? তাকে তুমি ছেলেটা ফিরিয়ে দাও। 12 বছর হয়েছে, এটা বললেই তো হবে না। 12 বছর হয়েছে বললাম হবে না, ছেলের বউ সহ দাও। আল্লাহ করে, একই পাগলামি কথা, ছেলে ওই দেয় না, আবার ছেলের বউ সহ। তাইলে নৌকার যত লোক ছিল, বরযাত্রী, যাত্রী সহ, নৌকার মাঝি সহ ফিরাইয়া দিলাম। আল্লাহ, ও আব্দুল কাদের, কি বলতেছো তুমি? 12 বছর হয়েছে, পানি খাইছে, মাটির মধ্যে পচে গলে গেছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কিভাবে হবে? আল্লাহ, পারলে দাও, আর না পারলে কও। চিন্তা করেন পয়েন্টের কথা কি? পারলে দাও, না পারলে কও। আচ্ছা, আল্লাহ পারবে না এমন কোন কথা আছে? আল্লাহর ওলিদের কৌশল দেখেন না, পারলে দাও, না পারলে কও। আল্লাহ না পারলে কও মানে আমি পারতাম না, পারলে দেরি করতেছে গেলে দিবা কিনা কও, না দিলে তোমার আসল কথা কয়ে দেবে। আল্লাহ এইটা আবার কোন আসল কথা কই? আসল কথা কইবা? আব্দুল কাদের, তোমার আসল কথাটা শুনে লই। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওলিদের আসলের মধ্যে কি কোনো নকল আছে? ওলিদের আসলের মধ্যে কোনো বেজাল আছে? কিন্তু আমরার আসলে বেজাল আছে। দেখবেন টিনের উপরে লেবেল লাগাইছে, আসল সরিষার তেল। বাবা, ইসলামে ঢুকেন, ইসলামে এই সমস্ত বেজাল নাই। গাউসে পাক কয়, আসল কথা কই দিম, আল্লাহকে তোমার আসল কথা হইনা লই। আল্লাহর ওলি আসল কথা কইতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রভু, তুমি না বলেছো মাটি দিয়ে মানুষ বানাইছো, মৃত্যুর পরে মাটির সাথে মিশাইয়া দিতেছো, আবার হাসরের ময়দানে এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচারের কোটে দাঁড় করাইবা। প্রভু গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে মিশানো মানুষ উঠাইয়া দাঁড় করাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন তুমি পারবা না? জবাব চাই। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের যাই। পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না, গাছতলায় গাউসে পাকের নাম জপিলে যাই। হাইরে গাউসে পাকের, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। আল্লাহু আকবার বলো। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি।
গাউসে পাক আল্লাহর ইসার তরিকায় আমরা, আরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, আরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আরে গাউসে পাকের নাম জপিলে যাই। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে অলি বানা, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে অলি বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আরে গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলতেছিলাম গাউসে পাক বলেন, প্রভু গো 12 বছর পর যদি এটা না করো, লক্ষ লক্ষ বছর পরে কেমনে মাটির থেকে মানুষ উঠাইবা? আমার আল্লাহ কয়, আব্দুল কাদের রে আর কথা পারিস না, চক্ষু খুলে দেখ, নৌকা সহ বরযাত্রী সহ নৌকার মাঝি সহ ছেলে ছেলের বউ সহ নৌকা কিনারে লাগাইয়া দিলাম। বাবারা, দুইটা শক্তি এখনো আমাদের কাছে, একটা হলো রিসালাত আর একটা হলো বেলায়াত। রিসালাত আর বেলায়াতের শক্তি নিয়ে যারা সামনে বাড়বে তারাই আমার আল্লাহর কাছে পৌঁছতে পারবে। এই দুই শক্তি ব্যতীত আল্লাহ পাওয়ার কোন রাস্তা। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে তো আরো 10 মিনিট যাইতেই বলতেছিলাম, চক্ষু খুলে দেখে নৌকা কিনারে বিটছে, এটা অলিদের কেরামত। অলিদের কি? রাসূল বলেছে কেরামতুল আউলিয়ায়ে হক, অলিদের কেরামত সত্য। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, লাঠি আছে, পাগড়ি আছে, সব আছে, ঈমান ঈমান নাই। ঈমান ছাড়া কোনো দাম নাই, আমলের কোনো দাম হবে না যদি আপনার ঈমান না থাকে। এবার মা কাঁদতেছে, গাউসে পাক ডাকে, মাগো তোমার ছেলে ফিরে আসছে। দৌড়ায় এসে মার পায়ে সালাম করতেছে। মা ছেলে পায়া খুশি না বেজান? চোখের রূপ দূর হয়ে গেছে সন্তানের এক নজর দেখে। সেই ক্ষমতা অলিদেরকে দিয়েছেন আল্লাহ। এই ক্ষমতা অর্জনের জন্য নবীর আদর্শ নিয়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে যারা, তাদেরকে অলি বলা হয়। এই অলিদের পক্ষে থাকবেন। অলিদের পক্ষে থাকলে লস হয় না, লাভ হয়। কেউ যদি অলির পক্ষে যাইতে না চায় আমাদের আপত্তি নাই, যা না যাক, আমরা অলিগণের পক্ষে থাকবো, রাসূলকে ভালোবাসবো। রাজি আছেন তো? কোন রাসূল? যেই রাসূলের ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, যেই রাসূলের আদর্শ ব্যতীত ইসলাম বোঝা যায়। বলতেছিলাম, রাসূলের পরশে গেলেন মা খাদিজা, দেখে অজগর সাপ মাথাটা তাল পাতার পাখার মতো করে বাতাস দেয়। খাদিজা কয়, সারা যাবে না, আজকে বাড়িতে আসলে আর মরুভূমিতে দিব না, চিনে ফেলেছি, এখন ব্যবসায় বসাবো। বলতেছিলাম, এ নবীর উম্মত হইলে, আল্লাহর ওলি হইলে অজগর সাপ আপনাকেও কিছু করবে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করে ওলি হয়েছেন। একটু কম্বল পাথরের উপর, পাহাড়ের উপর বিছাইয়া শুইলেন, ঘুমাবেন, শীত করে ডাকতেছেন, আল্লাহ আমারে কম্বল দাও। আমার কথাটা এখান থেকেই বাইরে গেছে। অলিরা কইলে আল্লাহ শুনেনি, ঘুমাই দিছেন।
আমারে কম্বল দাও, শীত করে। আল্লাহ কয়, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কয়, বন্ধু তো, বন্ধুর সাথে বন্ধু এইভাবে কথা কয় না, আছে কি নাই সেটা আমি জিজ্ঞাসি না, আমার কম্বল দরকার, কম্বল দাও। আল্লাহ কয়, ঠিক আছে। ও পাহাড়ের অজগর সাপ, জীবন ভর তো সাপ বইয়েই রইছস, আজকে আমার অলির গায়ের কম্বল হয়ে যাও। অজগর সাপ এসে পেঁচাইতে 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 কম্বল হইছে। পুরানা অজগর তো, খুব বড় অজগর, মোটা অজগর, কম্বল হইছে। দেখে শীত বেশি হইলে কিন্তু মোটা ভারী কিছু হইলে আরাম বেশি হয়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দেখে কম্বলটা অনেক ভালো, মোটা আছে, ডবল ডবল। কম্বলটা কি কি আল্লাহ কার লেগে পাঠাইছে? আল্লাহর অলি, অলি অলি অলিদের জন্য কম্বল কাজ চালায় অজগর দিয়া। যদি বসেও চায় অজগর দেয়া কম্বলের কাজ চালাইব? বর্তমানে ওবামা, আরে ওবামা যদি চায় কম্বল দাও, অজগর দিয়া কম্বলের কাজ চালাইব? কিন্তু একজন অলি হইলে আল্লাহ কম্বলের কাজ পেঁচাইয়া পেঁচাইয়া কম্বল হইছে। দেহে খুব আরাম, ঘুম হইতেছে ভালোই। রাত্রে ঘুম শেষ, শেষ রাত্রে ঘুম থেকে উঠে দেখি কম্বলটা খুব ভালো। দেখে হাত দিয়া কম্বলটা খসখস করে। এটা কোন কোম্পানি? আল্লাহ, এটা কোন কোম্পানির কম্বল দিছ? আল্লাহ তাকাইয়া দেখ, চায় দেখে কম্বলের চক্কর আছে, চক্কর ভালো করে চায় দেখে দিয়ে অজগর কোম্পানি। আল্লাহ, কি ব্যাপার, বিপদ নিয়ে হয়? আল্লাহ কয়, না বিপদ না, ওই তো অজগর সাপ মানুষ খায়। সাপে কয়, মানুষ খায়, আজগা খাইতে আইছি না, আজগা আইছি কম্বল হইতে। ঘুম শেষ হয়েছে? জি শেষ হয়েছে। তাইলে আমাদের বিদায় দেন, জায়গা মানে কম্বলের ভেস খুললা যাইতেছে। এটা অলিদের কেরামত। অলিদের কি? রাসূল বলছে অলিদের কেরামত সত্য, মানতে হবে, এটা নবীর কথা। আর এই নবী হইল আমাদের ইসলাম বুঝার ইঞ্জিনিয়ার। এই নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ নিজে নির্দেশ করেছে, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। বলতেছিলাম অলিদের ঘটনা জীবন বড় আলোচনা করা যাবে, শেষ করা যাবে না। এবার ইসলাম বুঝার জন্য যাইতে হবে নবীর কাছে। নবীকে যারা ধাক্কা দিবেন সত্যিকার ইসলাম তারা পাবেন না। নবীর থেকে যারা দূরে থাকবেন, নবীর ভালোবাসার থেকে যারা বঞ্চিত হবেন, তারা ইসলাম পেতে পারেন না, শান্তির ইসলাম আপনার মধ্যে আসতে পারে না। বলতেছিলাম মা খাদিজা নবীজিকে টাইনা কাছে নিলেন, ইসলাম পেয়েছেন, পুরস্কার কি? এটাই তো হবে শেষ কথা। এবার মা খাদিজা ডাকতেছে, যে অবস্থা দেখেছি তাকে আর মরুভূমিতে দেওয়া যায় না। বাড়িতে আসার পরে কই, ও রাখাল, আজ থেকে তোমাকে মরুভূমিতে যেতে হবে না, তোমাকে চিনে ফেলেছি, আজ থেকে ব্যবসার প্রতিষ্ঠানে ব্যবসায় তুমি বসবে। বলুন রাসূল যে ব্যবসায় বসবে, ব্যবসায় লাভ হবে না লস হবে? কম না বেশি? মানুষ ব্যবসা নতুন শুরু করলে হুজুরদেরকে নিয়ে মিলাদ পড়ায়। মিলাদ পড়ানোর অর্থ ব্যবসার বরকত, কিন্তু মিলাদ তো বরকতের জিনিস, মিলাদ করলে বরকত দিবে। আপনার মধ্যে তো চরিত্রে ঠিক নাই, বরকতটা দিব কই? দুধ লইলেন জগের মধ্যে, জগ তো নিচে দা সেদ্রু, সেদ্রু চিনেন না? নিচে দা সেদ্রু, জগের মধ্যে 2.5 কেজি দুধ লইলেন, বাড়ি পর্যন্ত যাইতে এ দুধ কি জগ থাকবো? নবীর মিলাদ তো বরকত, কিন্তু আপনার চরিত্রের মধ্যে যে ইসলাম নাই, কাজেই বরকত পায়াও বরকত বাড়িতে নিতে পারে না। সেদ্রু বন্ধ করেন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, তাইলে বরকত নিতে পারবেন। কিভাবে? আসতেছি সামনে। বলতেছিলাম মা খাদিজা কই ছাড়তেছি না, নবীকে বসাইলেন, বরকত বেশি, ব্যবসায় লাভ বেশি। একদিন খাদিজা সহ্য করতে পারে না, কিভাবে তাকে গ্রহণ করবেন, কিভাবে তাকে আপন বানাবেন। ডাকতেছেন, ও বংশের মুরব্বীরা, তোমরা একটা কাজ করো। কি? গার্জিয়ানেরা, আমি খাদিজাকে আমার রাখাল, আমার ব্যবসার ম্যানেজার মুহাম্মদের কাছে আমাকে বিবাহ দিয়ে দাও। মুরব্বীরা, গার্জিয়ানেরা বলছে, খাদিজা তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। যার মা নাই, বাবা নাই, বাড়িঘর নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা বলতে কিছুই নাই, নগদ টাকা পয়সা নাই, এমন একটা যুবকের কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। খাদিজা বলেন, এরা গার্জিয়ানেরা, কিছু নাই বলে যদি আমাকে বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার কাছে কাগজ দাও,
খাদিজার ব্যবসার মালামাল, নগদ টাকা পয়সা, বেড়া বকরি দুম্বা, বাড়িঘর ঘরবাড়ি, এমনকি আমি খাদিজার জীবন জৈবন সব আমি মুহাম্মাদের নামে লেখা দিলাম। কারাগো শ্রমিকেরা, ও সিএনজি চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার ভাইয়েরা, কারাগো সেই নবীর ভালোবাসায় কষ্টের টাকা দিয়ে এই প্রেমের বাগান সাজাইছো। আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আল্লাহ আজকে এই আয়োজন কবুল করো, সকলে বলো না আমিন। মা খাদিজার জীবন জৈবন সবকিছু, ধন সম্পদ সবকিছু নবীর নামে লিখে দিয়ে ঘোষণা দিলেন, আমি এবার ভিক্ষুক হয়েছি, গরিব হয়েছি, যুবক মুহাম্মদকে ধনী বানাইলাম। বলো আমি গরিব খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। এবার পয়েন্টে পেঁচো পড়ে গেলেন গার্জিয়ানেরা, বিবাহ দিয়ে দিলেন, নবীর পক্ষ নিলেন, ইসলাম গ্রহণ করলেন, সত্যিকার অর্থে ইসলামে ঢুকে গেলেন নবীর পরশ পাইয়া। মা খাদিজা ইসলাম নিয়ে যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে গো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। জিজ্ঞেস করেন, আমার নবী খাদিজা রে, এইভাবে কেন কান্দো গো খাদিজা? আমার মন বলে আজকে আমি বাঁচবো না গো নবী, আমি আজকে দুনিয়ার থেকে বিদায় হব, কান্দি গো। আমি তিনটা জিনিস আপনার কাছে আবদার করব, আমি তো আপনার ভালোবাসায় সব দিয়ে দিলাম, তিনটা জিনিস আপনি আমার আবদারে দিবেননি। নবী বলেন, খাদিজা রে বলো কোন তিন জিনিসের আবদার করবে? কথা দিলাম তোমার আবদার আমি রক্ষা করব। হুজুর, এক নাম্বার হলো আমি খাদিজার মৃত্যু হলে বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরাইয়া আমারে কবর শোয়াবেন। রাসূল বলেন, খাদিজা রে যাও, কথা রাখলাম। আর একটা দাবি হলো, এই যে কবরের মধ্যে আমারে শোয়াবেন, এই কবরে আপনি নবী আগে যাইয়া কিছুক্ষণ শুয়ে আসবেন, তারপরে আমারে শোয়াবেন। বলুন, এই কবরে আমার রাসূল শুয়ে আসবে, এই কবর রহমতের কবর হবে কিনা? কেমন আবদার করেছেন মা খাদিজা আমার নবীর কাছে। ইসলামে ঢুকলেই তো এই আবদার করা যায়, এই আবদার ইসলাম আমলকারী, ইসলামে যিনি ঢুকবেন তার আবদারও আমার আল্লাহ রক্ষা করে, আমার নবীও রক্ষা করে। নবী বলছেন, খাদিজা রে যাও যাও, কথা দিলাম তোমার কবরে আমি শুইব আগে। বলুন, যে ঘরে নবী যাবে এই ঘরটা শান্তির ঘর হবে কিনা? বাস্তব, বাস্তব ঘটনা, যেই ঘরে নবী এই ঘর তো শান্তি। বাস্তব হলো ভারতের ইতিহাস। ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু ঠাকুর ছিলেন, 70 লক্ষ হিন্দু যাকে ভগবান ডাকতেন, মূর্তির মতো পূজা করতেন। ওনার ঘরে একদিন নবীজি স্বপ্ন যুগে হাজির। ও ডক্টর শিব শক্তি, আমি রাসূল মদিনার থেকে আসছি কালিমা পড়াইতে, কালিমাটা পড়বি? ডক্টর শিব শক্তি কই, হুজুর পাই কই আপনাকে, এই সোনার চেহারা আমার ঘরে, আমি আর দেরি করতে রাজি না, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। নবী রাত্রে ডক্টর শিব শক্তিকে, নবী রাত্রে ডক্টর শিব শক্তির ঘরে, বলুন যেই ঘরে নবী এই ঘরে রহমত আইছে কিনা? কালিমা পড়াইয়া বিদায় হয়ে গেলে সকালবেলা ডক্টর শিব শক্তি ঘর থেকে বাহির হয় না, ঘরটা যেন রহমত বরকত জান্নাতের বাগান হয়ে রয়েছে। কেমনে ঘরতে বাইরিব? নাস্তার টাইম হয়ে গেছে, বিবি সাহেব দরজায় গিয়ে নাস্তা লইয়া ডাকতেছে, ঠাকুর কর্তা ঠাকুর কর্তা, পূজা টুজা ছাইরা দিলেন? প্রত্যেক দিন সকালে উঠে সূর্যের পূজা করেন, আগুনের পূজা করেন, বাথরুমের পূজা করেন, কত পূজা করেন, আজকে পূজা কই? কেন সকালে বাথরুমে যান না আপনারা? এটাও তো একটা পূজা হয়, না গেলে হয় না তো। দরজা খুলেন, দরজা খুলছে কি? ঠাকুর কর্তা কি ব্যাপার, ঘটনা কি? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি যেই ঘরের দরজা খুলি না, দরজা বন্ধ করে ঘরে বসে আছি, পূজা করি না, পূজা ছেড়ে দিয়েছি, এই ঘরের দিকে তাকাইয়া তুমি কি কিছু টের পাও নাই? বিবি চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া ডাকে, স্বামী গো তোমার ঘরটাই দি রহমত বরকত সুগন্ধিতে ভরপুর, ঘরটাই কি আজকে কোনো মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো আজকে আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি ঘরের মধ্যে ঢুকে দেখে শান্তি লাগে, এসি রুম হয়ে গেছে, এসি রুম।
গরমের মধ্যে এসি রুমে আরাম না। বিবি ঘরের ভিতরে যাইয়া কয়, স্বামী গো, আমার মন চায় না গর্তে বাহির হইতে। স্বামী, নাস্তাটা খান, কষ্ট করে বানাইয়া নিয়ে আনছি। স্বামী বলেন, বিবি আমি তো মুসলমান, আমি ইসলামে ঢুকেছি, এখন তো তোমার হাতের নাস্তা আমি খাইতে পারি না। এই যে ইসলাম কারে কয়, আমি ইসলামে ঢুকেছি, আমি মুসলমান, তোমার হাতের নাস্তা আমি খাইতে পারি না। সত্যিকার অর্থে ইসলামে ঢুকে গেছে, ইসলাম চিনেছে, ইসলাম বুঝেছে, আর হিন্দুর হাতের নাস্তা মুসলমান খাবে না। বিবি ডাকতেছে, স্বামী এতদিনের মহব্বত কিছুক্ষণের মধ্যে শেষ করে দিলা। তুমি শেষ করলো, আমি শেষ করব না, নাস্তা তোমারে খাওয়াইবই আছে। রুটির মধ্যে তরকারি লাগাইয়া স্বামীরে খাওয়াইবো, মুখের কাছে নিচে জোর করে খাওয়াইবো। স্বামীও কয়, বিবি সম্ভব নয়, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমি আর খেতে পারি না তোমার হাতের নাস্তা। জোর করে খাওয়ামো, মুখে তালা মারছে, খেতেন না। বিবিও কয়, না খাওয়াইয়া ছাড়তাম না, রুটি নিচে মুখের কাছে। এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা ইসলাম। স্বামীর মুখে স্ত্রী রুটি তুলে দিবে, এটা ইসলাম, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। রাসূল বলেছে স্বামীর মুখে স্ত্রী খাবার তুলে দিবে, স্ত্রীর মুখেও স্বামী খাবার তুলে দিবে। এতে মহব্বত বাড়বো না কমবো? এটা ইসলাম। আজকে সে ইসলাম আমাদের ঘরে নাই বিদায় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়। কোন কোন সময় জুমার দিন মসজিদে দোয়া চাই মুসল্লিরা, হুজুর দোয়া করেন, আমরা হোলার মাছদা 3 মাস হয়েছে আমার লগে কথা কয় না। ইসলাম যদি থাকতো কথা কইতি না। স্ত্রী কথা না কইলে আধা কেজি মিষ্টি নিবেন রাত্রে, আধা কেজি মিষ্টি। গোলাফান ঘুমাইলে গলা চিপাদা দইরা মিষ্টি মুহ দিবেন, কথা কইবি কিনা ক। আচ্ছা, এই জিনিস বাড়িতে গেলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বো না কমবো? এই নবী করে নেন, নবীর আদর্শ নেন, বেজাল থাকবে না, অশান্তি থাকবে না। স্ত্রী কয়, স্বামী না খাওয়াইয়া ছাড়তাম না, কিন্তু ইসলাম গ্রহণ করেছে বিদায় তার হাতের খাবার খাবে না। বহু চেষ্টার পরে পারে না, স্ত্রী ডাকতেছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান গো স্বামী, ভয় পায়েন না। যে সময় আমার নবী আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে। 2টা হাত বাড়াইছে, ডক্টর শিব শক্তি, বিবি গো আয় আয় আমার বুকে আয়, তোর আমার জীবন ধন্য গো, যারা রাসূলকে স্বপ্ন দেখেছে। এই নবীকে স্বপ্ন দেখার মূল মন্ত্র হলো ইসলামে ঢুকে নবীর ভালোবাসা দেন, তাহলে নবী এখনো স্বপ্নের দেখা দিবে। আয় আমার বুকে আয়, শুধু রুটি না, আমার মন চায় অন্তর হাত সহ খাইতাম। আয় আমার বুকে আয়। বলতেছিলাম যে এই ঘরে নবী, এই ঘরে এই শান্তি, এই রহমত, এই বরকত। মা খাদিজা বলেছেন, নবী গো আমাকে কবরে শুয়াইবার আগে গো নবী আপনি একটু কবরে শুয়ে আসবেন। যাও রে খাদিজা। 3 নাম্বার কথা হলো, নবী গো আমাকে কবরে শুয়াইয়া সবাই যখন কবর ছেড়ে চলে যাবেন, আপনি নবী কবর ছেড়ে যায়েন না। মুনকির নকিরের প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে আপনি নবী আদায় করে দিবেন। বাবারা, মই মুরব্বী কবরে শুয়াইয়া কবর ছাইরো না, কবরের পাশে দাঁড়াইয়া থাইকো, নেককার সন্তান আলেম বানায়ো, হাফেজ বানায়ো। কবরের পাশে যদি মুনকির নকিরের সওয়াল জবাবের সময় একটা আলেম হাফেজ কবরের পাশে দাঁড়াইয়া থাকে, মুনকির নকির কবরে এসে জোরে ধমক দিতে পারে না। তখন ওই প্রশ্নের জবাব দিতে মনে সাহস থাকে। দেখবেন বর্তমান সময়ে কিন্ডারগার্টেনের যুগ, কিন্ডারগার্টেনে বাচ্চারা পড়ে, পরীক্ষা শুরু হলে মা দেখবেন সাথে যায়, মা সাথে গিয়ে জানালাটা তাকায় থাকে, কি কয়, লেখো বাবা লেখো, প্রশ্নের জবাব লেখো, ভয় পাইও না, আমি মা আছি তো। মা থাকলে যেমন বাচ্চা পরীক্ষার হলে ভয় পায় না, ওই মুনকির নকিরের সওয়ালের জবাবে নেককার সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় থাকে, এই সাহস কবরে পায়, ভয় পায়। কিন্তু আমরা তো কবর একটা মানুষকে বিপদে ভালো খালি কবর ছেড়ে যাইবেন গা, লোকটার কি হবে একটু চিন্তা করবেন না। খাদিজা বলেন, নবী গো আপনি আমার কবরের পাশে থেকে মুনকির নকিরের সওয়ালের জবাবটা দিবেন। রাসূল বলেন, খাদিজা যাও, তোমার 3টা কথা রাখলাম। হুজুর আর শেষ একটা কথা, সেটা কি, আমাকে মৃত্যু হলে
কাফন পরাই। আমি দেখছি মক্কার মানুষ বাজারতে সুরমা কিনা কাফনের কাপড়ে ছিটাইয়া সাজাইয়া দেয়। নবী গো, আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না। রাসূল বলেন, তাহলে তোমাকে কোন সুরমা দিব? নবী গো, আমি কিছু সুরমা জোগাড় করে রাখছি, এই সুরমাটি আমার কাফনের উপর ছিটাইয়া দিবেন। রাসূল বলেন, খাদিজা রে, এটা আবার কোন সুরমা রে খাদিজা? আপনি নবী মক্কা নগর ঘুরে ফিরে যখন রাত্রের বেলা হুজরায় এসে ঘুমাইতেন, আমি খাদিজা আপনারে ঘুম পাড়াইয়া আপনার পাও মোবারক থেকে জুতা মোবারক টাইনা খুলেছি, খুলে জুতা মোবারক হাতে লইয়া জুতা মোবারকের নিচ থেকে কুড়াইয়া কুড়াইয়া কিছু ধুলি বালি জোগাড় করেছি। হুজুর, আমি দেখেছি দুনিয়ার সুরমার চাইতে গো নবীর কদম মোবারকের জুতা মোবারকের ধুলি মোবারকের পাওয়ার অনেক বেশি হবে। হুজুর, আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, আপনি নবীর জুতা মুবারকের দুলি বালিগুলো জমা করে রেখেছি, আমার কাফনের উপর আপনি নবীর জুতা মুবারকের দুলি বালি ছিটাইয়া দিয়ে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, হায়াতুন নবী। আমার মন বলে বাজারের কিনা সুরমার মেয়াদ একদিন শেষ হয়ে যাবে গো নবী, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের মেয়াদ কোনদিন শেষ হবে না। রাসূল বলেন, খাদিজা রে, যাও যাও, কথা দিলাম রাখবো। খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হলো, কবরে শুয়াইয়া আমার নবী কবরের পাশে বসে আছে। মুনকির নকির কবরে আসতেছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, অপেক্ষায় নবী পেরেশান হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, কেন বসে আছেন? মুনকির নকিরের সওয়ালের জবাব দিব, কথা দিয়েছিলাম। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন খাদিজা গো জীবন জৈবন ধন সম্পদ বাড়িঘর টাকা পয়সা সব আপনার নামে দান করে দিয়ে আপনার ভালোবাসার মালা গলায় পড়েছিল, সেদিন আমার আল্লাহ নিজে খাদিজার পক্ষে চলে গিয়েছিল। নবীর পক্ষে গেলে আল্লাহকে পক্ষে পাওয়া যায়। আল্লাহু আকবার বলো। এই নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহকে পক্ষে পাওয়া যায়। বাস্তব হলো মা খাদিজার জীবনী। হুজুর, পয়সা থাইকেন না, বাড়িতে চলে যান। যেদিন খাদিজা ধন সম্পদ টাকা পয়সা যে জীবন জৈবন সব আপনার ভালোবাসায় দান করে দিয়েছিল, ওই দিন আমার আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছে। আজকে খাদিজার পক্ষের মুনকির নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না গো নবী। খাদিজার মুনকির নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে। সেই নবীর পক্ষে যান, সেই নবীর আদর্শ নিয়ে ইসলামে ঢুকে যান, আমার আল্লাহকে আপনার পক্ষে পাবেন। আল্লাহর ওলিদের পক্ষে যান, বিপদ আপদে ওলিরা আপনার পাশে দাঁড়াবে। তাই বলতেছিলাম, আজকে ইসলামে ঢুকেন। সত্যিকার অর্থের ইসলাম পাইতে গেলে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বুঝতে গেলে নবীর আদর্শে যেতে হবে, নবীর কথা মানতে হবে, নবীকে ভালোবাসা দিতে হবে, ওলিদের দেখানো পথে চলতে হবে। এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর পছন্দের ইসলাম পাওয়া যাবে। আর ওই রকম একজন ইসলামে যাওয়া, ইসলামে ঢুকা, ইসলাম আমল করা ব্যক্তির জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ দান করবেন। বাবারা, এর মধ্যে আমাদের কিছু কাজ ইসলামে ঢুকলে করতে হবে। নবীর কথা মানেন, নবীজি হাদিস শরীফে বলেছেন ইসলামের জন্য কিছু কাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই মেরাজের চাঁদ, মেরাজের বরকত নামাজের মধ্যে নিহিত আছে। নামাজ পড়বেন, তাইলে মেরাজের বরকত পাবেন। এই নামাজের মাধ্যমে পৃথিবীর মালিক আল্লাহর সাক্ষাৎ পাবেন। রাসূল বলেছেন, আসসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হবে জান্নাতে যাওয়ার জন্য, সকল বিপদ আপদ থেকে বাঁচার ডাল স্বরূপ। এই সমস্ত জিনিসগুলো ইসলামের ভিতরে আছেন। নবীর নির্দেশে এগুলি আমরা পালন করব। মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ নবী হাদিস শরীফে দিয়েছেন। এই কাজগুলি আমরা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মায়ার নজরে তাকায়া দেখো গো, কুদরতি চোখে তাকায়া দেখো, তোমার আদরের বান্দারা
তুমি যার ভালোবাসায় সব বানাইছো, ওই নবীর ভালোবাসায় রাত্র বহুত রাত্র হয়ে গেছে, 2:30 পার হয়ে গেছে। তোমার আদরের বান্দারা আরামের ঘুম, আরামের বিছনা ছেড়ে এই জান্নাতের বাগানে নবীর ভালোবাসায় বসে আছে গো আল্লাহ। মাউত, জানি না গো তোমার পৃথিবীতে আমরা আর কতদিন থাকবো, জানি না। কবে জানি সাদা পোশাক পরাইয়া অন্ধকার কবরের প্যাসেঞ্জার বানাইয়া দেয়, কবে জানি সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা চিরতরে খালি হইয়া যায়, কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো পতাকা উড়াইয়া দেয়। ওই দিন আসার আগে আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ রে, মাবুদ ও আমার আল্লাহ। আজকের মাহফিলে তোমার আদরের বান্দা লইয়া, তোমার নবীর ভালোবাসার উম্মত লইয়া হাত বাড়াইছি। যেই নবী উম্মতের মায়াই গো আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের ব্যথা লইয়া সোনার মদিনায় শুইল। ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে মেরাজুন নবীর খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে বহু গুনাহ করে ফেলেছি। এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আর একটা দরখাস্ত করি গো আল্লাহ, তুমি রাগ হইও না। তুমি রাগ হইলে আমরা মনের দুঃখ কার কাছে বলবো গো আল্লাহ। আমি জানি না এই বৃষ্টির মধ্যেও যারা মাহফিলে মনোজাতের অপেক্ষায় আছে, কার জানি মনে ব্যথা মানাই রে মানাই, কার জানি মনে ব্যথা বাবা নাই, বাবা নাই। যেই বাবা ঈদের ছুটিতে বাড়িতে গেলে সন্তান রেল স্টেশনে 10টা রাত পর্যন্ত দাঁড়াইয়া থাকতো, সন্তান আসবে বলে বাবা বাস স্ট্যান্ডে যাইয়া রাত্র 11টা পর্যন্ত দাঁড়াইয়া থাকতো। যেই মা সন্তানের মায়ায় রাত্র 2টা পর্যন্ত দরজা খুইলা রাখতো, এই দুরুদি মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ রে। মা বাবার অভাবীরা কি করে রে, নিজে দেখেছি। বাস স্ট্যান্ড ইমামতি করি, অনেক সময় দেখি ঈদের ছুটিতে শ্রমিকরা বাড়িতে যায়, বাস থেকে নাইমা রিকশায় উঠে 2টা চোখের পানি ছেড়ে দেয়। প্রশ্ন করলে জবাব দেয়, হুজুর মনে বড় আশা গো, বাড়িতে যাইয়া ঈদ করবো, আজকে চোখের পানি ছেড়ে দেওয়ার কারণ জানেননি। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ গো। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আদি আওলাদ বংশধর্ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে যারা আজকের মাহফিল কমিটির সদস্য আল্লাহ গো, কমিটির ভাইদের বংশধর্ময় মুরব্বী খানদানবাসী আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে এই বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছে, এই আয়োজনে তুমি খুশি হও। তাদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের নাম লেখা হয়েছে আল্লাহ কবরের দেশে ঘুমিয়েছে, তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা অসুস্থের জন্য দোয়া চাইছে, বিমারির জন্য দোয়া চাইছে, এই মাহফিলের উসিলায় সকল বিমারিকে সেবা করে নেক হায়াত বাড়াইয়া দাও।
আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা বিমারি হসপিটালে যাইতে হবে এমন রোগ যদি কারো থাকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ, যারা বিমারি সেবা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ গো, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো, যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও। সহ বাবা শাহজালাল সহ আল্লাহ গো, খাজা মঈনুদ্দিন চিশতি সহ চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন সকলের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, তোমার নবী আরশে যায় না, সিদরাতুল মুনতাহা যায় না, জান্নাতুল ফিরদাউসে যায় না, উম্মতের মায়ায় মদিনায় শুইল। আজকের মাহফিলে যারা নবীর ভালোবাসায় কষ্ট করলো সকলকে তুমি একদিন ঘুমের ঘরে তোমার নবীকে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ গো, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। আল্লাহ গো, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে মাহফিল কমিটির বাইরেকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিলের উসিলায় তাদের রুজি রোজগারে বরকত দাও, হায়াতে জিন্দেগি ঈমান আমলে বরকত লাগিয়ে দাও। এই মাহফিলের উসিলায় তাদের সকলকে আমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, এই বৃষ্টি ভিজা রাত্রে তোমার বান্দারা কষ্ট করেছে, এর বিনিময়ে যার মনে যে আশা সকলের মনের আশা তুমি পুরা করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, নবীজির মেরাজের উসিলাই, খাজায়ে খাজেগার উসিলাই, গাউসে পাকের উসিলাই, আল্লাহ চট্টগ্রামের জমিনের সকল ওলি আল্লাহগণের উসিলাই আমাদের এই দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা